গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, ভালো মন্দ মিশিয়ে। এই এখন সন্ধেবেলা আমি চা করছি। চা হয়ে গেছে। আরেকটা বিপদে পড়েছি। সেটা হলো আমার ফ্রিজটা কাজ করছে না। এই আরেক সমস্যায় পড়েছি। যাই হোক, চাটা করে নিচ্ছি। চা খেয়ে তারপরে আরও ঝামেলার মধ্যে যেতে হবে। সেগুলো নিয়ে পরে কথা বলছি। এই গাজর এনেছিলাম সেদিন বাজার থেকে। তো একটু ভাবছি গাজরের হালুয়া করব, ওগুলোকে এরকম ছাড়িয়ে রেখেছি। আসলে ফ্রিজটা এই 2-3 দিন ধরে খেয়াল করছি, চলতে থাকে থেমে যায়, চলতে থাকে থেমে যায়। তো এই ফ্রিজটা থামছেই না, কন্টিনিউ কম্প্রেসারটা চলেই যাচ্ছে। এবার চলতে চলতে কখন কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, একজনকে ডেকেছিলাম। সে এই ভেতরটা দেখে 100 টাকা নিয়ে চলে গেল, আর কিছু বুঝতে পারল না। এইবার আরবান কোম্পানিতে ফোন করেছি। তারা বলেছে 36 ঘন্টা বন্ধ করে রাখুন, তারপরে এসে দেখব। এবার আমাকে এই ফ্রিজের এই ভেতরে যা যা আছে সব খালি করতে হবে। সবজিগুলো এই ঝুড়ির মধ্যে সব বের করে দিচ্ছি, না হলে সব ভেপসে যাবে। আর এখন ঠান্ডার টাইম, তো মোটামুটি ওই ডোরের সঙ্গে যেগুলো রয়েছে, ওই সসের বোতল টোতল, ওইগুলো কিছু হবে না। আর ওপরের ওই যে ফ্রিজারটা, ওইটারও দরজার সঙ্গে যা যা রয়েছে ওগুলো মশলা টশলা, ওগুলো কিছু হবে না। 36 ঘন্টার জন্য ফ্রিজ বন্ধ করে রেখেছি। এবার একটু চিকেন আনা ছিল, তো চিকেনটা ভাবলাম না বানিয়ে রাখলে যদি খারাপ হয়ে যায়। অবশ্য এত ঠান্ডায় কিছুই হতো না, কিন্তু ওই যে একটা টেনশান, ওই জন্য ভাবলাম যে চিকেনটা বানিয়েই রাখি। কালকে রোববার, 26শে জানুয়ারি প্লাস রোববার, ওরা তো বাড়িতেই থাকবে, তো কালকে ওদের খাওয়া হয়ে যাবে রাত্রিবেলার, এই জন্য বানিয়েই রাখি। হয়েছে, সিট করো, সিট করো, সিট করো। হ্যাঁ, গুড গার্ল হতে হয় না, আগে গুড গার্ল হতে হয়। কেন যাও সোজা বাবুর কাছে। The next day. গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে রোদ তো উঠেছে, আর প্রচণ্ড হাওয়া চলছে। আর আমার একটুখানি এই কান ঢাকা না দিলে হয় না, এই জন্য কান ঢাকা দিয়েছি। প্রচণ্ড হাওয়া চলছে, রোদ উঠেছে, খুব রোদ উঠেছে। এখন বাজে 10টা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমার কাজের মেয়েটা কাজ করে চলেও গেছে। এইবার আমি স্নান করব, স্নান করে পুজোটা করে নেব। আমার যা কালকে পরশু কি 2 দিন ধরে এত ঝামেলা চলছে যে আর বলার না। পরশু দিন থেকে দেখছি ফ্রিজটা যেমন চলে বন্ধ হয়, তো কম্প্রেসারটা চলে খানিকক্ষণ, তারপরে একটুখানি সময় বন্ধ হয়ে যায়। পরশু দিন থেকে ওটা বন্ধই হচ্ছে না। আমার এখানে একজন মেকানিক, ওই যে আগে একবার যাকে দেখেছিলাম, ওকে ডাকলাম। ওকে ডাকাতে ও এসে ইয়ে করে গেল, কী বলে, খুলে টুলে দেখে টেকে বললো এটা কিছু হবে না, বন্ধ করে রাখো খানিকক্ষণ, বন্ধ করে রাখলে ঠিক হয়ে যাবে। এবার 100 টাকা নিয়ে চলে গেল। 100 টাকাই নিয়েছে, বেশি নেয়নি। এবার তাও দেখছি কিছু হচ্ছে না, ঠিক হচ্ছে না। তারপরে কালকে আরবান কোম্পানি থেকে ডেকেছিলাম। উনি এসে বলে গেল 36 ঘন্টা বন্ধ করে রাখতে হবে, বন্ধ করে রাখলে পরে ওটা ডিফ্রস্ট হবে, তারপরে গিয়ে আমি ওটা দেখতে পারবো, বুঝতে পারবো যে কী হয়েছে। সাংঘাতিক অবস্থা আমার। ফ্রিজের সমস্ত সবজি বার করে ওই ঝুড়ির মধ্যে রাখা, সবজিগুলো একদম ভেপে যাচ্ছে না, জল জল হয়ে যাচ্ছে। তারপরে আরও সমস্ত জিনিসপত্র, খানিকটা চিকেন ছিল, ওইটা রাত্রিবেলায় কালকে 11টার সময় রান্না করে রেখেছি। একটুখানি গাজর এনে রেখেছিলাম, যে এই বছর তো আর কিছু বানাইও নি, ওদেরও কিছু দেইনি। শীতকালটা পুরো চলে গেল, তো বাবু কয়েকদিন ধরে বলছিল, তো ভাবলাম একটুখানি গাজরের হালুয়া বানাবো। সেটাও কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি করে খানিকটা কষিয়ে রেখেছি, খানিকটা আজকে করতে হবে। সমস্ত যতগুলো জিনিস খারাপ হয়ে যাবে সেইগুলো বার করে রেখেছি। যা তা কাণ্ড, আজকের দিনে ফ্রিজ না থাকলে কী যে অসুবিধা, তো সে তো সবাই জানো। তো যাই হোক, চলো দেখি। तेरी जय मम भारतम, तेरी जय मम भारतम, देवभूमि। স্নান করে পুজো করে আমি চলে এসেছি কিচেনে। আর কালকে তো আর এখন তো আর 2 দিন ধরে আটা মেখে রাখতে পারছি না, তো তাই জন্য ভাবলাম সকালবেলায় ব্রেড এনেছে, দুধ ব্রেড নিয়ে আসলো, তো ব্রেড দিয়ে ডিম দিয়ে ওদের ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিই। কারণ
কি রেডিমেড খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই না, কী খাবে? তো ওই যে দুধের মধ্যে ডিমটা ফেটিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, দিয়ে ওদের ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিচ্ছি। বাবুকে খেতে দিয়ে দিলাম। এর মাঝখানেই মামনের ফোন আসলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও চলো। আমি বলেছি না, আমার আজকে অনেক কাজ। এদিকে ফ্রিজ চলছে না, ঘরে মানে যা তা অবস্থা। বেশ কয়েকদিন ধরে ঝন্টুকে না কলা দিচ্ছি না, কলা খেতে খেতে না বেচারা একদম বোর হয়ে গেছে। তো কালকে সকালে ডিম সেদ্ধ খেয়েছে, আজকে ভাবলাম যে দেখি এক পিস ব্রেড যদি খায় তাহলে একটুখানি ফ্রেঞ্চ টোস্টই খাইয়ে দেবো। তো দিয়েছি, প্রথমবারে তো খায়নি, তারপরে এখন দেখছি খাচ্ছে। তো দুটো পিস ওকে খাইয়ে দিলে পরে মোটামুটি এখন তো 10টা বাজে, 10:30টার কাছাকাছি, তো মোটামুটি 1টা 1:30 পর্যন্ত হয়েই যাবে। দুটো পিস তো খেয়েই নেবে, কোনো ব্যাপার না। তো আমিই খাইয়ে দিচ্ছি আজকে। দেখছি যে খেয়েই নিচ্ছে আমার হাতে। অন্যদিন এত ঝামেলা করে, আজকে আসলে বাবু বাড়িতে আছে তো ওই জন্য আর বেশি ঝামেলা করছে না। বাবু খেয়ে বেরিয়ে গেল, এবার আমরা আমাদের দুজনেরটা নিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ টোস্টের সাথে আমার তো একটুখানি সস হলে ভালো লাগে, আর একটু কফিও নিয়েছি। আর ও তো খেতে চায় না সস, একটু জোর করে সস দিয়েছি আর কি। এখানে দেখো দুধ ডাল দিয়ে রেখেছি, রাত্রিবেলা গাজরটা খানিকটা কষিয়ে রেখেছি, চিকেন বানিয়ে রেখেছি। ফ্রিজ বন্ধ থাকলে যা হয় আমার, মানে একেবারে কান্না পাচ্ছে, আর ভালো লাগছে না। তো এই গাজরটাকে আবার পরে ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখো উনি তো ওনার প্যান্ডেল দিয়ে ব্যস্ত। কী যে ভালোবাসে এইসব কাজ করতে যে বলার না। 12:30 বাজে। এই প্রজাতন্ত্র দিবসের এই প্রোগ্রামটা শেষ হলো টিভিতে এক্ষুনি। এত ভালো লাগছিল দেখতে, মানে একটা গ্রুপ 5,000 লোক, তাতে মানে অভাবনীয়, ভীষণ সুন্দর। যাই হোক, আমি তো রান্নাবান্না মোটামুটি কিছুটা কালকে করে রেখেছিলাম, কিছুটা আজকে করলাম, কারণ ওই যে ফ্রিজ বন্ধ, এটা একটা মানে বিরাট প্রবলেম হচ্ছে আমার। জানি না কালকে আসবে, কালকে এসে 10টা থেকে 11টার মধ্যে আসবে বলে গেছে। 10টা থেকে 11টার মধ্যে ফ্রিজ তো বন্ধ করে রেখেছি, 36 ঘন্টা বন্ধ করে রাখতে বলেছে। আর ওদিকে 3 মূর্তিমান ওই সকালে ব্রেকফাস্ট করেই বাবু এখান থেকে বেরিয়েছে, ওনারা দুজন ওখান থেকে এসছে, 3 মূর্তিমান বেরিয়েছে, কোথায় গেছে খালি বলছে আসছি আসছি আসছি। এক্ষুনি ফোন করলাম, বলছে আর 15-20 মিনিট লাগবে, আসছি। কোথায় যে গেছে, কী করতে গেছে বুঝতে পারছি না, খালি বলছে এসে একটা জিনিস দেখাবো, এসে একটা জিনিস দেখাবো। তো চলো ওয়েট করছি। ওদিকে ঝন্টুকে, সেও ওয়েট করছে বসে বসে। ছুটির দিন, বাবু বেরিয়ে গেছে, তার মন খারাপ, সে বসে বসে ওয়েট করছে। হ্যাঁ না ঝুমটা, তুমি ওয়েট করছো, বাবুর ওয়েট করছো? বাবু আসবে, মামুন আসবে, আসবে না মামুন? আসবে তো, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। আর এখানে আমার ঘরের অবস্থা দেখো, মানে তার প্রস্তুতি চলছে, কাটাকুটি নানান রকম। এখানেও কিছু কাটাকুটি চলছে, এখানেও কিছু খুব ভালোবাসে এসব করতে। তারপরে আরও জিনিসপত্র কিছু কিছু আনার বাকিও আছে এখনও পর্যন্ত। এখন তো পর্যন্ত এইটুকুই হয়েছে। এবারে বলেছি যে রোববারে পুজো, শনিবারের মধ্যে কমপ্লিট করবে। যে মানে যেদিন পুজো সেদিনও তার কাজ কমপ্লিট হয় না, এটা লাগাবে সেটা লাগাবে, এই করবে তাই করবে, প্রত্যেকবার ঝগড়া হয়। চিকেন তো করাই ছিল, ভাত ডাল আর একটু বেতো শাক করেছি আলু দিয়ে। গাজরের হালুয়ার আলাদা করে তো কোনো স্বাদ নেই, যত ড্রাই ফ্রুটস দেবে, যত মিষ্টি দেবে, যত ঘি দেবে, তত টেস্ট। যাই হোক, মোটামুটি তো বানিয়ে নিয়েছি। এটাও অনেকটাই ঘি দিয়েছি, তাও বাবু বলবে বোধহয় ঘি কম হয়েছে। Good morning, happy 76th Republic Day to all of you. So today we are out. আমরা একটুখানি ভেগাস মলে এসেছি, মাকে বলেছিলাম আসার জন্য, বাট শি ইজ বিজি টুডে। তো there is a big surprise maybe waiting for me from my husband. তো আমরা ওই জন্যই মলে এসেছি। দেখা যাক what is the surprise, I don't know right now. জন্য
তবে খুলবি তো তুই এটা টাল দাও মজা কিন্তু पवन बिल कर दो खुशी देख जरा खुशी देख जरा ভাই সব ব্লগাররা কিনছে देख ফোনটা देख देख खुशी देखो खुशी কারণ আছে সকলে কাউকে ফোন মিস করে खुशी खुशी बिल कर আগে এটা টান জোরে টান হ্যাঁ হ্যাঁ ছিলে ভাই এবার उल्टा आराम से ये खुशी देखो चेहरे में खुशी अरे ওরকম করে করে না কখনো চল বলে ঠিক তো আছে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ওকে এবার এটা খুলবো হ্যাঁ 9 मंथ वाला आ गया ना হাত কাঁপছে কেন সো So okay. এটাকে অন করতে হবে হ্যাঁ হ্যালো আসবে না इसमें मुझे लग रहा है फोन का स्टोरेज फुल है ना आपका इसका इससे हो नहीं पाएगा मैक्स से करूँ চল গিয়া হাত কেন কাঁপছে ঠিক করে দাও দুয়া দিয়ে আর ঠিক आ गया हेलो इसमें कॉपी करो ठीक है ना, और उसके बाद आपके सामने मैक में से वैसे मैं लूज ज़्यादा पसंद है थोड़ा ज़्यादा टाइट आप करवा लो दिखवा लो ना एक बार वो पहले भी कर देंगे फिर हाँ होगा वो दोबारा भी हो जाएगा क्या ले रहे हो तुम कौन सी कंपनी तेरा क्या सीन है माजराटी तेरा क्या सीन है 15 मिनट और वेट मैं लावी ले लेती हूँ फिर हमने सुना तुम भी आईफोन ले रहे हो ले लेते हैं আমার ফোন তো নাও হয়ে গেছে তুই কি করছিস সামনে দিয়ে থাকা এসে গেছে এখানে আসো এখানে সিট করো এখানে চেয়ারে আসো এখানে চেয়ারে আসো ওরা এসে গেছে গাড়ির আওয়াজে এখন পাগল হয়ে গেল যা ওপরে ওঠো দেখি কোথায় গেছিলো কি করতে গেছিলো দেখি দাঁড়া বেরোবে না দরজা না চেয়ারে বসো না আমি দরজা খুলবো না চেয়ারে বসো চেয়ারে ওঠো আমি দরজা খুলবো না চেয়ারে ওঠো দেখ কোথা দিয়ে উঠছে কোথায় না তুমি আমাকে রাস্তা দেখো তাড়াতাড়ি দেখো হ্যাঁ ঠিক ভালো ছেলে পেয়ে না পুরো মাথা মুড়িয়ে দিচ্ছিস একদম সত্যি কথা বলতে কি ভালো ছেলে পেয়ে মাথা পুরো মুড়িয়ে কোথায় গেছিলি এই তোরা গেছিলি কোথায় সেটা আগে বল হ্যাঁ আরো আবার ফোন কি ফোন এটা কি সাউন্ড বার হ্যাঁ এটার সঙ্গে কি ফোন কিনেছিস তোরা সাউন্ড বক্স ফ্রি দিয়েছে ঘড়িও কিনেছে হ্যাঁ ঘড়িও কিনেছে ঘড়িও কিনেছে ঘড়ি কেনা ওর সেই যে আগে বলছিল আমাকে নিয়ে গেলি না কেন আমিও কিছু কিনে আনতাম তুমি তো বললে আমি বিজি প্রায় 4টের সময় ওরা এই তিনজনে মিলে ফিরে এই এসে 4:30টের সময় আমাদের খাওয়া দাওয়া হলো মানে আইফোন কিনেছে কিষান ঘড়ি কিনেছে আবার ফোন কিনেছে তো সেই জন্য আবার একটা পার্সও কিনেছে ফোনের সাথে বোধহয় একটা ওই স্পিকার ফ্রি দিয়েছে এই সব করে মানে আরও বার্গার টার্গার কী সব খেয়ে নামমাত্র যেটুকু রান্না করে রেখেছিলাম নামমাত্র মানে বসে যেটুকু একটু খেয়েছে যার না হলে আমি হইচই করবো ওই জন্য তো এই মাত্র খেয়ে দে মামুন আর কিষান এখন বেরিয়ে গেল তো আমার সারাটা দিন এখন কালকের জন্য আমাকে ওয়েট করতে হবে ফ্রিজ কখন আসবে তারপরে ফ্রিজ ঠিক করবে তারপরে গিয়ে
আমার বাকি কাজ সারা হবে। মানে ঘরের অবস্থা তো দেখতেই পেয়েছো, সমস্ত জিনিস, ফ্রিজের সমস্ত জিনিস বের করে রেখেছি, আর ফ্রিজ 36 ঘন্টা ধরে বন্ধ করে রেখেছি। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।